তুমি যদি রাজনীতিতে অনীহা প্রকাশ করো, তাহলে তোমার থেকেও ন্যূনতম যোগ্যতা সম্পন্ন একজন মানুষ তোমাকে শোষণ করবে বা শাসন করবে। আপনারা যারা অফিসে কর্পোরেট জব করেন, সেখানে কিন্তু এটা রাজনীতি হয়। দেখুন, এই বক্তব্যটার ভালো ব্যাখ্যা উনি দিতে পারবেন, তবে আমি জাস্ট ওনার পার্টির মহাসচিব হিসেবে আমি যতটুকু অনুধাবন করতে পারি সেটা হচ্ছে, আমাদের একটি কথা আছে যে তুমি যদি রাজনীতিতে অনীহা প্রকাশ করো, তাহলে তোমার থেকেও ন্যূনতম যোগ্যতা সম্পন্ন একজন মানুষ তোমাকে শোষণ করবে বা শাসন করবে। উনি হয়তোবা সেটি রিয়ালাইজ করেছেন, যার কারণে হয়তোবা সে বুঝতে পেরেছেন যে তার রাজনৈতিক সচেতনতা না থাকার কারণে, রাজনীতিতে তার কন্ট্রিবিউশন না থাকার কারণে তার প্রতি এই জুলুমটা হয়েছে বা ভবিষ্যতে হতে পারে। সেই রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে হয়তোবা তিনি রাজনীতিতে আগ্রহ প্রকাশ করেছেন বা তিনি কাজ করার জন্য শুরু করেছেন। যারা এই রাজনীতিকে বলে যে আই হেট পলিটিক্স, কিন্তু দিন শেষে দেখেন কেউ না কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত আছে। আমরা ঘোষণা দিয়ে রাজনীতি করি, রাজনৈতিক দল, কিন্তু আপনারা যারা অফিসে কর্পোরেট জব করেন, সেখানে কিন্তু এটা রাজনীতি হয়। ঘরেও কিন্তু ফ্যামিলি পলিটিক্স, ভিলেজ পলিটিক্স, অফিস পলিটিক্স, সব জায়গায় কিন্তু পলিটিক্সটা আছে। কেউ স্বীকার করে, কেউ করে না। তো আমার আহ্বায়ক মহোদয় বিগত দিনে রাজনীতি করেননি, কিন্তু তার রিয়েলাইজ যখন হয়েছে রাজনীতিটা করা উচিত, বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠীকে তার কিছু দেওয়ার মতো আছে, তাই সে রাজনীতিতে অংশগ্রহণ করেছে। আর আমাদের বিষয়টা হচ্ছে, আমরা ছাত্র রাজনীতি করে থেকে উঠে এসেছি, ছাত্র রাজনীতি থেকে আমাদের তো কোনো না কোনো প্ল্যাটফর্মে আমরা কাজ করব। সেই জায়গা থেকে আমার সাবেক দল থেকে বেরিয়ে এসে নিজে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছি, দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে আমি আরো বড় প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরার জন্য, এবং দেশ ও মানুষের জন্য পিছিয়ে পড়া যে নারী গোষ্ঠী রয়েছে, 52% নারী রয়েছে, তাদের আত্মসামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের ক্ষমতায়নের জায়গা থেকে আমি এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য